মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে। এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। আজকে একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে। ইলেকশন কমিশন আজকে একটু আগে 10ই ফেব্রুয়ারি আজকে মধ্যাহ্নে ডিসপোজাল অফ এনুমারেশন ফর্মস in conformity with the solemn order of Honorable High Court regarding এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইআরওদের উদ্দেশ্যে। আমরা এটাকে ওয়েলকাম করি। যেমন ৮৩০০ ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তারা আর সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং এইআরওদেরকে সাহায্য করবে। কিন্তু এইআরও ইআরওরা যদি আইপ্যাকের কথা শুনে চলেন, রাজনৈতিক আনুগত্যের বশবর্তী হয়ে যারা ওই 13টা প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না, বিডিওদের ডিএমদের চাপে, নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের চাপে আমি আবার আসব, এলে দেখে নেব, বা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ভুল করবেন এবং তারাও কোর্ট কন্টেম্পটের আওতায় আসবেন। আমাদের পূর্ণ নজরদারি আছে, থাকবে। ইলেকশন কমিশন খুব ক্ল্যারিফাই করেছেন যে 19শে জানুয়ারির যে অর্ডার, তাতে ইলেকশন কমিশন যে নিয়মের ভিত্তিতে শুনানিতে আসা লোকজনের কাগজপত্র নিয়েছে এবং তার নাম অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের যে গাইডলাইন তাকেই কার্যত সিলমোহর লাগিয়েছিল। এবং যেহেতু একটা প্রচার তৃণমূলের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে করা হচ্ছে যে মাইক্রো অবজারভাররা শুধু নজরদারি করবেন, ডিসিশন নেবেন না, তাদের ডিসিশন নেওয়ার পাওয়ার আগেও ছিল না। এই রাজ্য সরকার যে এমপ্লয়ি দিয়েছে তাদেরও ডিসিশন নেওয়ার পাওয়ার নেই। এক্ষেত্রে ইআরও এবং ইআরওরা এইআরওদের পাওয়ার ডেলিগেট করেছেন। তারা দুটো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড রাখবেন, স্যাটিসফাইড হলে অ্যাকসেপ্ট, স্যাটিসফাইড না হলে রিজেক্ট। আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি একটু আগে প্রকাশিত ইলেকশন কমিশনের কলকাতা অফিস, পশ্চিমবঙ্গ অফিসের যে সার্কুলার, এটা অনেক সময় ডিএমরা চেপে রেখে দেয়, ইআরও এবং এইআরও পর্যন্ত যায় না, বিএলওরাও জানতে পারে না। এসব অনেক রকম ফ্রড, ফেরেববাজি, 420 সব করে এখানে রাজ্যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, ভোটার লিস্টকে দূষিত করা, ভোট প্রক্রিয়াকে হত্যা করা, এবং এখানে গণতন্ত্র নয় তন্ত্র বেশি চলে। মুখ্যমন্ত্রী জানেন যে তিনি সমর্থন হারিয়েছেন এবং 15 বছর তার রাজত্বে যে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে, তাতে 11 সালে যেভাবে মানুষ
বামফ্রন্ট 34 বছর এনাপ চলে যাক, এই হাওয়াই উঠেছিল। লোক প্রার্থী দেখেনি, প্রতীক দেখেছে, বিশ্বাসযোগ্য বিরোধী দলকে সেদিন ভোট দিয়েছিল। আজকেও ঠিক একই অবস্থা হয়েছে এপ্রিল মাসের নির্বাচনে।